আসসালামু আলাইকুম। কিছু কথা খারাপ হইলেও বলতে হয়। আপনজনের কথা মানে বললেও খারাপ লাগে। ধরেন আপনার ছেলের ব্যাপারে যদি আমি একটা কথা বলি, খারাপ কথা, আপনার নর্মালি খারাপ লাগবে। আমার ছেলে কি এরকম? আপনার মেয়ের ব্যাপারে একটা কথা বললাম, আপনার খারাপ লাগবে। আমার মেয়ে কি এরকম? আরে বাবা, আমি কিরকম বলবো? আপনি যেটা সত্য সেটাই তো বলছি। আপনি আপনার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করছে, আপনি না একটা চাকরি, তোমার কোম্পানি আছে, তুমি একটা চাকরি দাও। দিলাম চাকরি। তো আমার প্রতিষ্ঠানে চাকরি দিলে আমার তো মনে করেন যার আন্ডারে তাকে দিব, একটা ম্যানেজারের আন্ডারে তাকে দিলাম, সে কাজগুলো যেগুলো করবে সবগুলো তো আমার কাছে আসবে। কারণ আপনি আমাকে চিনেন, কিভাবে চিনেন? আমি এর ভাই, ওর ভাই, অথবা আপনি আমার বড় ভাই এলাকায় চিনেন, কিন্তু আপনার সাথে কিন্তু আমার সেরকম উঠা বসা হয়নি। আপনি কিন্তু আমরা টোটালি সেরকম ভাবে জানেন না। হ্যাঁ, অথবা জানেন আমি চাকরি করে টাকা পয়সা ইনকাম করে, এটা হয়তো বা জানেন, কিন্তু আর বেশি কিছু তো জানেন না। ঠিক আছে, চাকরি করে আপনার ছেলেকে চাকরি দিলাম, কিন্তু আপনার ছেলের সম্পর্কে তো আপনি জানেন। আপনার ছেলে কিরকম, ছেলে বৈশিষ্ট্য কি, ছেলে কি খায়, ছেলে কি করে, রাত্রে কি করে, হ্যাঁ, কি কি সে দেখে, এটা আপনি আপনি তো এটা তো অবশ্যই জানেন। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার ছেলের সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি যে আপনার ছেলের সম্পর্কে যে গুণগুলা বলছেন, এই গুণগুলা সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি আপনার ছেলেকে আমার কেন পাঠায় দিচ্ছেন? সে সব খায়। ইন্টারমিডিয়েট পাস করছে যে একটা ছেলে দাড়ি উঠে নাই, সে সব খায়। হ্যাঁ, সব খায়। এখন যদি আমি আপনাকে বলি যে ভাইয়া আপনার ছেলে তো সব খায়, হ্যাঁ, তা আপনি বলবেন না, এটা তোমার কাছে যারা আছে সত্যতম করে তোমার এই কথাটা বলছে। একদিন দুই দিন ঠিক আছে, আমার কিন্তু পরে যাচাই করতে হয়। কিভাবে যাচাই করতে হয়? আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসি ক্যামেরা আছে, ক্যামেরার সাথে অডিও দেওয়া আছে এবং রেকর্ডিং আছে। এই প্রত্যেকটার সাথে ওয়াইফাই কানেকশন আছে। আমার সবগুলো ক্যামেরার সাথে আমি কিন্তু আমার মোবাইলে কানেক্টিভিটি আছে। যাচাই করার জন্য আমাকে যখন সেই কাজটা করে, তখন কিন্তু আমার যাচাই করার জন্য কিন্তু এটা তাকে আমার রাত্রে সজাগ থাকতে হয়। কারণ কি, সে রাত্রে 11টা 12টা পরে কিন্তু সেটা এই কাজটা শুরু করে। আমি সজাগ থাকবো কি? আমি তো তার জন্য সজাগ থাকবো না। আমি সোমবার এবং বৃহস্পতিবার আমি ইয়ার সময় উঠি, রোজা রাখি যেহেতু, সেরি খাই, এই টাইমে উঠি। এই সময় আমি সাজ দিই কি অবস্থা। এই সময় দেখি যে আপনার ছেলে সজাগ এবং মেয়ের সাথে কথা বলতেছে। মেয়ের সাথে আমি জুম করে দেখি, মেয়ের সাথে যে কথা বলতেছে, আপনার ছেলের শরীরেও কাপড় নাই, ওই মেয়ের শরীরেও কাপড় নাই। বাংলায় বললাম। সে ইন্টারমিডিয়েট মাত্র পাস করে আসছে, এদিকে আপনি জানেন সে বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে। সে বিড়ির ভিতরে ভরে গাঁজা সে বাড়িতে কিনে নিয়ে আসছে। ঢাকা শহরে আসছি প্রায় 25-26 বছর, কোন বিড়ির নাম তো কোনো জানি না, সিগারেটের নাম তো কোনোদিন দেখি নাই, গাঁজা তো দূরের কথা। সেখানে আসছে মাত্র 1.5-2 মাস, এর মধ্যে সে যা গাঁজা কোথায় বিক্রি করে, কোথায় কি হয়, সব জানে, সবকিছু। কারণ আমি আপনার ছেলেকে যখন বলতেছি সে কাজে পাঠালে, সে কিন্তু, আমি ঢাকা সিটিতে কোথায় কিভাবে কাজ করতে তার পিছনে কিন্তু আমার প্রতি মাসে 15,000 টাকা করে যাতায়াত ভাড়া, প্রতিদিন 500 টাকা যার পিছনে যাতায়াত করে যায়, তাকে কাজ শিখাইতে গিয়া। ইন্টারমিডিয়েট পাস করেছে আমাদের পরিচিত। আমার যে ভুলটা হয় সাধারণত, আমাকে অনেকেই বলছে, আমার চেয়ারম্যান স্যার অনেকবার বলছে যে আপনি পরিচিত কাউকে কখনো চাকরি দিবেন না, তাহলে আপনি আপনার কোম্পানি ডেভেলপ করতে পারবেন না। সেটা সত্য। পরিচিত রিলেটিভের মধ্যে কাউকে যদি আপনি অফিসে রাখেন, তাহলে অফিসে আপনি ডেভেলপ করতে পারবেন। এর ব্যাপারে পরে কথা বলবো। তো তাকে 500 টাকা দিয়ে সে কিন্তু, আমি এক জায়গায় একবার পাঠাইলে সে কিন্তু দ্বিতীয়বার সে যাইতে পারে না। 1-1.5 মাস তারকে কিন্তু আমার খুঁজে খুঁজে তাকে পাঠাইতে হয়। এভাবে যাই টাকা দিয়ে দিতে হয়। এবং কাজটা, যে কাজটা আমার মাত্র যে কাজটা সে শিখতে আসছে, 12 থেকে 13টা 15টা টোটাল ইম্পর্টেন্ট পার্টস আছে, সব মিলে 30-35টা পার্টস আছে। এটি কিন্তু 2-2.5 মাসে কিন্তু তার নামও মনে করতে পারতেছে না, সে কাজও করতে পারতেছে না, শিখতে পারতেছে না। কিন্তু গাজার দোকান কোথায় আছে, কোন মেয়ের সাথে কেমনে কথা বলবে, ওয়াইফাই লাইন কেমনে দিতে হবে, এই যে বিড়ি কোথায় আছে, রাত্রে কেমনে কি করতে হবে, কাপড় কতটুকু খুলে নিতে হবে, কোনভাবে কি করতে হবে, সব কিন্তু সে জানা। এগুলো কিন্তু সব পারে। এখন যখন আপনাকে বললাম যে ভাই আপনার ছেলে তো কাজের থেকে আকাশ বেশি করে, না না তোমার তো 22টা, তুমি দেখবা 22টা, আমার 22টাও যদি হয়, সে যদি খারাপ কাজ করে আমি তাকে বলবো না? মানে আপনাকে বললে আপনি মাইন্ড করতেছেন যে আপনি আমার ছেলেকে, আপনার ছেলেকে আমি রাখতে চাচ্ছি না, অথবা ভালো কিছু করুক, ঢাকা থাকো, সেটা আমি চাচ্ছি না। এটা তো সত্য না। আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনার সম্পর্কে, আপনার ছেলের সম্পর্কে আপনার সুশিক্ষা দেন নাই। মানে আপনি যদি বলেন যে আপনার ছেলেকে আমি শিখাবো, এটা কি সম্ভব? সে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছর পড়ছে, ইন্টারমিডিয়েট আরো 2 বছর পড়ছে, আর এমনি নর্মাল ধরে সে 15 বছর আপনি আপনার স্কুলে পড়ছে, 14-15 বছর। আর আপনি তাকে জন্ম দিয়েছেন 15 বছর, 20 বছর তার বয়স মোটামুটি। 20 বছর আপনি শিখাইতে পারেন নাই, তা আমি এখানে তাকে 1 মাসে আমি কি শিখাবো? আমি কি শিক্ষা প্রতিষ্ঠান খুলছি? আপনি আমার পরিচিত দেখে আমি কি শিক্ষা প্রতিষ্ঠান খুলছি এখানে?
আমি তাকে আপনার ছেলেকে এই জ্ঞান শিখাবো, আর আমি বললে সে শিখবে, সে জানবে। সে সে কাজের থেকে সে সব জানে, কোথায় কি করে, কোথায় কেমনে কি করে সব জানে সে, তাকে আমি কি শিখাবো? মানে আপনি আমাকে ভুল বুঝতেছেন যে বিষয়টা এটা। তার কারণে আমার আরো যে দুই ছেলেগুলো আসছে তারাও মানে মনে করেন যে তার সাথে তাল মিলাচ্ছে, আমার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। মানে যে সাইডে দিচ্ছে ধ্বংস বলতে আমার কি মনে 1 টাকার জিনিস যদি সে 50 পয়সা যদি লস হয়, তাহলে তো আমার জন্য ধ্বংস। কারণ কি আমার লস এটা। ব্যবসায়ীদের 50 পয়সা আর 50 লাখ একই কথা। আপনি যদি মনে করেন যে কি লস হয়েছে, তোমাদের কি হচ্ছে 10,000 টাকা 15,000 টাকা লস, একটা ব্যবসায়ী যদি 10 লাখ টাকার থেকে 10,000 টাকা লস হয়, তার মানে ধরেন 10 কোটি টাকার সমান। আপনি ব্যবসা না করলে বুঝবেন না। লসটা ব্যবসায়ীরা কখনো নিতে পারে না, এটা মানতে পারে না, ব্যবসায়ীরা এটা মানা সম্ভব না। আপনি যদি ব্যবসা করেন তাহলে বুঝবেন, নাহলে আপনি টোটালি বুঝবেন না। ঠিক আছে ভাইয়া, আমি আপনার ছেলেকে কখনো এটা এইভাবে সে মানে তাকে এই শিক্ষা আমি দিতে পারবো না, এইভাবে তাকে আমি ক্লাস করাইতে পারবো না। মাফ করেন ভাই, আমি এই মাসে যে করে আপনার যে খরচ হয়েছে তার করে আমি বাদ দেবে তাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমার কষ্ট নিয়ে না ভাই, ভালো থাকবেন। আমি কিন্তু আপনাকে কোনো কিছু খারাপ কিছু বলি না, আপনি যদি কষ্ট পায় থাকেন কিছু করার নাই, কিন্তু আমি তো ব্যবসা করি, আমি তো কারণ যাওয়ার সময় সবসময় খারাপ হয়। আশা যে কোনো সম্পর্ক প্রথমে যত ঋতুভূত থাকে সম্পর্ক ভালো থাকে, কিন্তু এই জিনিসটা ভালো থাকে না, কারণ সে সব খায়, কোনো কথা শুনে না। একটা আর খারাপ সব সময় মানে 100 কথা বলে সে 9টা মিথ্যা কথা বলে। তাকে আমি কি ক্লাস করাই কি তাকে আমি শিক্ষা দিতে পারবো? আমি কি শিক্ষা প্রতিষ্ঠান করছি? মাফ করবেন। আর আমার ভিডিওটা যারা দেখবেন, আমার এলাকা থেকে যারা দেখবেন, যারা ছেলে মেয়ে যদি ভালোভাবে শিক্ষা না দিয়ে থাকেন, মানে সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং ওঠাপড়ার শিক্ষা অথবা নৈতিক শিক্ষা যদি না দিয়ে থাকেন, তাহলে আমার প্রতিষ্ঠানে পাঠায়েন না। কারণ আমাদের প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা